আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দেয় নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো বন্ধ করে না, তখন মক্কার ওই বড় বড় কাফের লিডাররা অতিষ্ঠ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে একদিন ধরলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, উনসুব লানা রব্বুকা, তুমি তোমার রবের পরিচয় দাও। উনসুব লানা রব্বুকা, হে মুহাম্মদ, তুমি তোমার রবের পরিচয় দাও। তো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল ইখলাস সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই কাফেরদেরকে জানায় দিচ্ছেন। ওই কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তারা বলতেছিল, হে মুহাম্মদ, তোমার রবকে, তোমার রবের পরিচয় দাও। তোমার রব কারো কি মুখাপেক্ষী নাকি অমুখাপেক্ষী তারও পরিচয় দাও। তোমার রবের সন্তান আদি আছে নাকি নাই? তোমার খোদা, তুমি যাকে বিশ্বাস করো তার কোনো সন্তান আছে নাকি নাই? তিনি কারো থেকে জন্মগ্রহণ করেছে কিনা সেটার তুমি তোমার রবের পরিচয় দাও। ওই কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন। প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন কারীমের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, লিল্লাহিস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। وقال النبي صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد فقد قرأ ثلث القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজরিন, সম্মানিত এলাকাবাসী, আলহামদুলিল্লাহ, হোসেনপুর হিলফুল ফুজুল ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন এবং সম্মানিত সভাপতি এবং পর্দার অন্তরাল অবস্থারত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একেবারে সংকীর্ণ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি আজকে আপনাদের সম্মুখে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হওয়া কালামুল্লাহ শরীফ থেকে কোরআনুল কারীমের 114টি সূরা থেকে আমি আপনাদের সম্মুখে 112 নম্বর সূরা অর্থাৎ সূরাতুল ইখলাস সেটা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করে এই সূরা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস অর্থাৎ আমরা যেটাকে কুল হু আল্লাহ সূরা নামে চিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করার একটা প্রেক্ষাপট রয়েছে, অর্থাৎ যেটাকে কিতাবের ভাষায় বলা হয় শান-এ নুজুল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করার পূর্বে যে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মানুষদেরকে মক্কার বড় বড় কাফেরদেরকে মক্কার বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের উপরে বিশ্বাস স্থাপন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের ধারে কাছে গেলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে আল্লাহর দিকে ডাকতেছে, তখন ওই মক্কার কাফেররা অতিষ্ঠ হয়ে তার চাচার কাছে গেলেন এবং বললেন, আপনার ভাতিজাকে থামান, আপনার ভাতিজা আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারতেছে, আপনি আপনার ভাতিজাকে থামান, না হয় আমরা কোনো একটা ব্যবস্থা করে ফেলব। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন। তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবাসতেন, তার চাচার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাতিজার জন্য অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত ভালোবাসা, এত দরদ তার অন্তরের মধ্যে ঢেলে দিলেন যে তার চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জীবিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কোনো কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা টোকা সহকারে দিতে পারে নাই। সেই রাসূলের বিরুদ্ধে ওই মক্কার বড় বড় কাফের লিডাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে, এই হুমকি তার চাচাকে দিলেন। যখন তাদের এই কথার কোনো কাজে আসে না, তখন একে একে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দেয় নাই, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো বন্ধ করে না, তখন মক্কার ওই বড় বড় কাফের লিডাররা অতিষ্ঠ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে একদিন ধরলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতেছেন, হে মুহাম্মদ উনসুব লানা রব্বুকা, তুমি তোমার রবের পরিচয় দাও। উনসুব লানা রব্বুকা, হে মুহাম্মদ তুমি তোমার রবের পরিচয় দাও। তো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল ইখলাস সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই কাফেরদেরকে জানায় দিচ্ছেন। ওই কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তারা বলতেছিল,
হে মুহাম্মদ, তোমার রবকে, তোমার রবের পরিচয় দাও। তোমার রব কারো কি মুখাপেক্ষী নাকি অমুখাপেক্ষী তারও পরিচয় দাও। তোমার রবের সন্তান আদি আছে নাকি নাই? তোমার তোমার খোদা, তুমি যাকে বিশ্বাস করো তার কোনো সন্তান আছে নাকি নাই? তিনি কারো থেকে জন্মগ্রহণ করেছে কিনা সেটার তুমি তোমার রবের পরিচয় দাও। ওই কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন। প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন কারীমের 112 নম্বর সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে নবী আপনি জানিয়ে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে জানাই দিচ্ছেন, হে কাফেররা তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি একক, তিনি সব সময় বিদ্যমান আছেন। তারপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। আমরা দুনিয়ার মানুষরা আমরা একজনের ওপর আরেকজন ডিফেন্স করি, একজনের উপর আরেকজন আমরা মুখাপেক্ষী। যেরকম আমি আজকে কথা বলতেছি, এই কথার মাধ্যমে আমি যে আজকে এই প্রজেক্টরের উপরে কথা বলতেছি, এই প্রজেক্টরের মাধ্যমে আপনারা কথাগুলো শুনতে পারছেন। আমি আজকে এই কথাগুলো বলতেছি, আমি আজকে এই মাইকের মুখাপেক্ষী। আজকে আমাকে এই লাইট আলো দিচ্ছে, সেই লাইটের উপর আমি মুখাপেক্ষী। আজকে আমি খাবার খাচ্ছি, আজকে আমি দুনিয়ার দৈনন্দিন যত কাজকর্ম আছে সব কিছুই আমি ওই কাজের প্রতি মুখাপেক্ষী। সকলে বলি ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অমুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। তারপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেনও নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কাফেররা মুশরিকরা বলেছিল, হে মুহাম্মদ, তোমার আল্লাহ, তোমার খোদার কার থেকে জন্মগ্রহণ করেছে? তোমার খোদা কি কাউকে জন্ম দেয়? এর পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে জন্ম নেনও নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেনও নাই। আমরা দুনিয়ার মধ্যে আমরা স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান প্রজন্ম হযরত আদম আলাইহিস সালাম থেকে আজকের এই দিন পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই। এর মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি কারো থেকে জন্মগ্রহণ করেনও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেনও নাই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে জানিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একক। সকলে বলি সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের কয়েকটি ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ ফাকাদ করা সুলুসাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের মধ্যে জানিয়ে দেয়,
তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো বান্দা যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তাহলে সে যেন কুরআনুল কারীমের অর্ধেক সে তেলাওয়াত করলো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমি আপনাদের মাঝে একটা হাদিস মাত্র তেলাওয়াত করেছি। এই হাদিসটার অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, শুধুমাত্র একবার তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কুরআনুল কারীমকে 3 ভাগে বিভক্ত করার পর, অর্থাৎ 10 পারা কোরআন কেউ যদি তেলাওয়াত করে, ঠিক সমপরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে তার আমল নামার মধ্যে সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার তেলাওয়াত করে তাহলে তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। কেউ যদি 3 বার তেলাওয়াত করে তাহলে তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে ঠিক সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস দ্বারা প্রমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলতেছে, হে আমার সাহাবীরা, তোমরা কি প্রত্যেক রাতে কি তোমরা এক খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাতে পারবে? তো তখন সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। এক খতম কোরআন তেলাওয়াত করা তো আমাদের পক্ষে সম্ভব না। 10 পারা কোরআন তেলাওয়াত করা তো আমাদের পক্ষে সম্ভব না, অনেক সময় লেগে যাবে। কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তোমরা কি জানো না, সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে, সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সমপরিমাণ সেই সওয়াব দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। যদি কেউ 2 বার পড়ে তাহলে তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব দিবেন। কেউ যদি 3 বার পড়ে ঠিক সমপরিমাণ কোরআন তেলাওয়াত সম্পূর্ণ শেষ করলে, কোরআনুল কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ যদি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে যে সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক নামাজে সূরাতুল ইখলাস তেলাওয়াত করা।